বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। একদিন পর আবারও চলে এলাম আপনাদের মাঝে। তো আশা করব যে যেখানে যে অবস্থাতে আছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর সকালের নাস্তায় আজকে থাকছে পরোটা, যথারীতি পরোটা, চিকেন কারি আছে, গতকালকে চিকেন রান্না করেছিলাম সেটা আছে। আর এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এই ডিম সিদ্ধটা আমি আগে করেছি, করার পর কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে দিয়ে রেখেছিলাম। তারপরে যখন ছুলতে গিয়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়নি একদমই। তারপরে আবারও সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপরে ছুলবো। আর এই যে বাইরে এরই মাঝে বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে মেঘলা ছিল, তো এখন এই যে বৃষ্টি নেমে গিয়েছে। আর এখন এই যে আমি ডিমটাকে সিদ্ধ করে ভালোভাবে ছুলে নিয়েছি। আর এই ডিমটা পরবর্তীতে সিদ্ধ করার কারণে ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো আমার হাজব্যান্ডকে ডিমটা দিয়ে দেব। আর এই তো এখানে নাস্তা, পরোটা, তারপরে চিকেন আছে, মুরগির মাংস, আর কলিজা ভুনা আছে কিছুটা। কলিজা ভুনা করেছিলাম 1-2 দিন আগে, সেটা একটু রয়েছে। আর সেই সাথে এখন আমি কফি তৈরি করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। কফি তৈরি করে ওনাকে দিয়ে দেব, তারপরে আমি চা করে নিব। আমি চা খাবো আর আমার ছেলেকেও দেব। আসলে মানসিকতা খুবই খারাপ, মনটা খুবই খারাপ। আসলে যখন গাজাবাসীর দিকে যখন দেখি আর নিউজে যে সংবাদগুলো দেখি, তখন তো মনটা খুবই খারাপ হয়ে যায়। কিভাবে অনাহারে দিনের পর দিন খেতে না পেয়ে পেয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছে ওখানকার বাচ্চাগুলো। আসলে না খেতে পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া, এটা যে কতটা যন্ত্রণার মৃত্যু, কতটা কষ্টের মৃত্যু। এর থেকে গুলি খেয়ে মরে যাওয়া অথবা বোমার আঘাতে যদি সাথে সাথে মৃত্যু হয়, সেটাও অনেক কষ্ট কম হয় আমার মনে হয়। যাই হোক, এখন এই যে দুপুরের রান্না করব, আজকে শুটকির ভর্তা করব। তো শুটকির ভর্তা করার জন্য আমি প্রথমে কাঁচা মরিচগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে যে চাপা শুটকি আমি ভালোভাবে ধুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এভাবে করে ভেজে নিলে ভালো হয় আর কি। আর এখানে এই যে আমি তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইগুলো সব একসাথে করে ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপরে পরবর্তীতে আমি কিভাবে করি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চারা একটু খাবার খেতে পছন্দ করে, নতুন নতুন খাবার কিংবা বিভিন্ন ধরনের আইটেমের খাবার খেতে পছন্দ করে। সেক্ষেত্রে একটা জনপদ, একটা জাতি যেখানে কোনো খাবারই পাচ্ছে না, খাবারের অভাবে শিশুরা তিলে তিলে মারা যাচ্ছে। আর এখানে যে আমি যে শুটকিটা আর কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে সব কিছু নাড়াচাড়া করে একবারে ভেজে নিব। নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এভাবে করে শুটকির ভর্তাটা করে মানে করলে অনেক ভালো লাগে খেতে। আর এখানে কিছু আমি আস্ত রসুনের কোয়া ছিলে নিয়েছি। তো এটা হচ্ছে 1 কোয়ার যে রসুনগুলো সেগুলো। তো এই তো এখানে যে আমি এগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আর এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি, তো এগুলো এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এর মধ্যেই আমি শুটকিটা দিয়ে দেব, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে তারপরে সব কিছু ভালোভাবে ভেজে নিব।
আর এভাবে শুটকির ভর্তাটা করলে খেতে অনেক মজা হয়। আসলে শুটকির ভর্তা তো কোনো নির্দিষ্ট করার কোনো রেসিপি নেই, এক একজন এক একভাবে করে থাকে। তো যেভাবেই করা হোক না কেন শুটকিটা কিন্তু খেতে খুবই মজার আর সুস্বাদু একটা খাবার। যেভাবে করা হোক, ভর্তা কিংবা রান্না করে যেভাবে খাওয়া হোক, সব রকমই অনেক মজা হয়। আর শুটকি আমার কাছে খুবই ভালো লাগে, যদিও বা আমি শুটকি আগে খেতাম না, পরবর্তীতে আমি শিখেছি আর কি খাওয়াটা। এই তো এখানে আমি শুটকিটাকে ব্লেন্ড করে নিয়েছি, তো আমি এখন এটা দিয়ে দিব। তো আসলে কোনো কিছু মানে পৃথিবীতে এখন এমন কিছু ঘটনা ঘটতেছে যেগুলো আসলে দেখলে মনে হয় যে এই পৃথিবীটা এখন আর ভালো নেই একদমই। এই পৃথিবীতে আসলে আমরা অনেক বেশি খারাপ হয়ে গেছি। তো আসলে কিয়ামতের আগে আমরা একদমই কিয়ামতের কাছাকাছি পর্যায়ে আমাদের আর কি অবস্থা চলে এসেছে। এখন দুনিয়াটা এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে যে মানে আসলে এখন খারাপ কিছু ছাড়া ভালো কিছু যে আমরা দেখব এটা আশা করাটাও আসলে ঠিক না। তো এই তো এখানে যে আমি ব্লেন্ডার জগটা একটু ধুয়ে তারপরে সে পানিটাও দিয়ে দিলাম, আর এই যে সব কিছু একসাথে করে ভালোভাবে নাড়াচাড়া করে এখন তারপরে জাল করব আর কি। জাল করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর তেমন কিছু দিইনি পরবর্তীতে। আর এভাবে করে আমার শুটকির ভর্তাটা হয়ে যাবে। আর এই শুটকির ভর্তাটা কালারটা আপনারা দেখেছেন কতটা মানে দেখে লোভনীয় হয়েছিল। আর এখানে কয়েকটা আস্ত শুকনা মরিচও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে এখন কোনো কাজ নেই, এখন শুধুমাত্র নাড়বো, নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলবো। আর শুকিয়ে যখন তেলটা উঠে আসবে তখনই আমার হয়ে যাবে। এই তো এখানে যে আমি নাড়তে নাড়তে একদম শুটকিটা সবগুলো পানি টেনে গেছে আর তেলটা উপরে উঠে চলে এসেছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব, নিলে হয়ে যাবে আমার মজাদার শুটকি। তো এভাবে আমি করে নিলাম। এভাবে যে কোনো ধরনের শুটকি দিয়েই এভাবে ভর্তা করা যায়, খেতে খুবই ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার মজাদার চাপা শুটকি ভর্তা। আর এই চাপা শুটকির ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আর এই যে আস্ত রসুনের কোয়াগুলো দেওয়াতে আরও বেশি খেতে ভালো লেগেছিল। আসলে যখন রান্নাবান্নাগুলো করি তখন আমার মনের মধ্যে খুবই খারাপ লাগে, মনে হয় যে এই খাবারগুলো আমরা এত মজা করে খাচ্ছি আর একটা জায়গায় আছে যেখানে বাচ্চারা খাবারের অভাবে দিন দিন তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই যে জিনিসগুলো যখন চিন্তা করি আর যখন মানে নিউজে দেখি তখন সত্যি মানে বুকটা ফেটে যায়। আর কয়দিন আগে আমাদের বাংলাদেশে যে একটা ট্র্যাজেডি হলো, যে বাচ্চাগুলো পুড়ে মারা গেল, তাদের কথাও মনে হয়, তাদের পরিবারের কথাও মনে হয়, তাদের কত কষ্ট। আসলে যারা কষ্টে না পড়ে আসলে তারা বুঝে না। আমরা তো কয়েকদিন আফসোস করব, তারপরে আবার ভুলে যাব। আর আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম, দৈনন্দিন জীবনযাপন সব কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, আমাদের আসলে কোনো কিছুই মনে থাকে না। কিন্তু যারা ভুক্তভোগী, যাদের পরিবারের আপনজনকে হারায়, তারা কখনোই ভুলতে পারে না। তো আসলে এই পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর, আমরা শুধু নিজেদেরকে নিয়ে আসি, কে কার কথা চিন্তা করে, কেউ কারো কথা চিন্তা করে না। তবে যারা মজলুম, যারা অসহায়, আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন। তো এই তো কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আর ইউটিউবে আসলে কতদিন কাজ করব কি করব জানি না, মাঝে মাঝে তো কিছুই ভালো লাগে না। মনে হয় যে এই সমস্ত কাজ করে এই সমস্ত খাবার টাবার মানুষকে দেখিয়ে আসলে কী লাভ। এগুলো দেখালে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে যারা খেতে পায় না, তারা যখন আমাদের এই ভিডিওগুলো দেখবে তখন তাদের মনের মধ্যে কত কষ্ট লাগবে যে আমরা এত মজা করে খাচ্ছি আর তারা খাবারগুলো খেতে পাচ্ছে না, তখন তারা কতই না কষ্ট পায়। আসলে অনেক কিছুই চিন্তা করি। আল্লাহ হাফেজ।